এই জন্য আল্লাহ পাক বলেন শিরিক মুক্ত ঈমান আপনাকে থাকতে হবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, ঈমানটা থাকবে তরুতাজা, ঈমানটা থাকবে সবচেয়ে দামি। আবার বন্ধুরা লক্ষ্য করুন, জমির যেমন দলিল না থাকলে জমির কোনো মূল্য থাকে না, আপনার আমার ঈমান না থাকলে আল্লাহ তাআলার কাছে আপনার আমার কোনো দাম থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ঈমান কিভাবে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা নিয়েছিলেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ঈমানের পথে ছিল, হকের পক্ষে ছিল, ইসলামকে বিজয় রাখার জন্য তারা কাজ করেছে। তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছে সঠিকভাবে। এই সমাজ যদি সঠিকভাবে ঈমান যদি আপনি আনতে চান, আপনাকে পর্যন্ত ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী আখির জামানার নবী এই কালেমার দাওয়াত দিয়েছিল, ঈমানের পথ অবিচল ছিল, হকের পক্ষে ছিল। তাই তো বিশ্ব নবীকে নির্যাতন করা হয়েছে, নিষ্ঠুরতা চালানো হয়েছে, মিথ্যা মামলা পর্যন্ত খাওয়া লেগেছে, বিশ্ব নবীকে মাথা হেলমেট পেরেছে, নিজের দেহে রক্ত পর্যন্ত ধরেছে। এই ঈমানের পথে অবিচল থাকার কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পথে অবিচল থাকার কারণে তাকে কত কঠিন বড় বড় পরীক্ষা দেওয়া লেগেছিল। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক তাকে পাস করালেন। গোটা পৃথিবীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং পৃথিবীর মুসলমান লক্ষ্য করো, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানবে যারা, ইব্রাহিমের রূহানি সন্তানগুলো মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। আর যারা মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে অন্য কোন মানুষের পিতাকে যারা জাতির পিতা মেনে এই দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, খোদার কসম তাদের ঈমান থাকতে পারে না, তারা বেঈমান হয়ে যায়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এইভাবে প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, ঈমানের পথ অবিচল থাকবে যতক্ষণ আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সেটাও বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানের পক্ষে আছে আর কারা এই দুনিয়াতে কারা মিথ্যাবাদীর পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর সাহাবীরা পর্যন্ত এই ঈমানের পথ অবিচল ছিল, নবীর সাহাবীরা পর্যন্ত বলে এই নবীর সাহাবীরা পর্যন্ত ঈমানের পথ অবিচল ছিল। একজন নবীর প্রিয় সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ নবী একজন প্রিয় সাহাবী ছিল, যুবক মানুষ, সাহাবীর নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় সাহাবী। এই সাহাবী পর্যন্ত কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছিল আমার বন্ধু একটু লক্ষ্য করুন। বয়সটা অনেক হয়ে গেল। আল্লাহ নবী একদিন হঠাৎ করে মিকদাদকে জিজ্ঞাসা করলেন, মিকদাদ তুমি কি বিবাহ করবে না? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মিকদাদকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিবাহটা কার্যক্রম সম্পাদন করে নেব। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মিকদাদকে অনুমতি দিয়ে দিলেন। কিছুদিন পরে মিকদাদ বিবাহ করলেন। বিবাহ করার পরে আমার বন্ধু বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করলেন, বিবাহ কার্যক্রমটা সম্পাদন করলেন। করার পরে প্রত্যেকটা যুবক মেয়ে এবং ছেলের, প্রত্যেকটা যুবক এবং মেয়ে এবং ছেলের জীবনের একটা রাত সবচেয়ে বড় দামি, সেই রাতটার নাম হচ্ছে বাসর ঘর। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী চলে গেলেন বাসর ঘরে, দরজাটা লটকায় দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ সুন্দরভাবে ঘরে ঢোকার পরে উযু করলেন। উযু করার পরে স্ত্রীকে বলে, স্ত্রী
তুমি কবে কমান থাকো, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, নফল নামাজ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন ঘরের ভিতরে। 2 রাকাত নামাজ যখন তিনি পড়লেন, সঙ্গে সঙ্গে মনটা আরো খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরো 2 রাকাত নামাজ পড়া শুরু হয়ে গেল। এইভাবে অসংখ্য নামাজ তিনি পড়ে সমাপ্ত করলেন। স্ত্রী বলে, আমার স্বামী, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মেয়ের বাসর ঘরটা অত্যন্ত দামি। ও আমার স্বামী, তাড়াতাড়ি আপনি আমার বাসর ঘরে, আমার ঘরে চলে আসুন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ বলল, ও আমার স্ত্রী, তুমি কমান থাকো, আমি আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে নামাজ আদায় করে। আর বর্তমান যুবকেরা বাসর ঘরে দরজা আটকানোর পরে স্ত্রীর সাথে ছবি তোলে, সেটাই পোস্ট করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে নামাজে দাঁড়িয়ে গেলেন।